জেলায় প্রথম দেবশিল্পী বিশ্বকর্মার পুজো হলো মহিলা পরিচালিত। জেলার প্রথম মহিলা পরিচালিত বিশ্বকর্মা পুজো। পুজো উপলক্ষে মহিলারা দিলেন অন্যান্য মহিলাদের স্বাবলম্বী হওয়ার বার্তাও। দেবশিল্পী বিশ্বকর্মা হলেন শিল্পের দেবতা। আর সেই পুণ্যতিথিতে বিভিন্ন কলকারখানা সহ প্যান্ডেলে প্যান্ডেলে হচ্ছে পুজো। তবে নদিয়ার বেশ কিছু এলাকায় এখন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা নিজেরাই বিভিন্ন কাজ করছেন। যেহেতু তারা শিল্পের কারিগর, তাই দেবশিল্পীর পুজোয় এবার তাদের হাতেই পুজোর আয়োজন হলো নদিয়ার কল্যাণীতে। এদিন কল্যাণীর গয়েশপুর পৌরসভায় মহিলা পরিচালিত বিশ্বকর্মা পুজোর সাক্ষী থাকলো নদিয়াবাসী। বিশ্বকর্মা পুজো উপলক্ষে গয়েশপুর পৌরসভায় অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো। শুধু তাই নয়, পৌরসভার পাশাপাশি গয়েশপুর কর্মতীর্থ ও স্টেডিয়ামে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর। তবে এই পুজো একটু ভিন্ন, মহিলা পরিচালিত পুজো। এই বছর প্রথম অনুষ্ঠিত হলো এই পুজো। যে সমস্ত মহিলারা স্বয়ম্বর গোষ্ঠীর হস্তশিল্পের সঙ্গে যুক্ত, তারাই এই পুজো করে থাকেন। এই কর্মক্ষেত্রে ৩০ জন মহিলা সেলাইয়ের কাজ শেখেন। তারা পৌরসভার সহযোগিতায় এই পুজো সম্পূর্ণ করলেন। এখানে আজকে বিশ্বকর্মা পুজো করা হচ্ছে, কারণ এখানে আমরা আমাদের পৌরসভা থেকে যে মহিলা গোষ্ঠী যে গ্রুপগুলো রয়েছে সেখান থেকে আমরা টেলারিংয়ের একটা কাজ করছি। স্কুল ইউনিফর্ম, যেটা হলো গিয়ে স্কুলে দেওয়া হয়, স্কুল ইউনিফর্মগুলো সেটা আমাদের এখানে তৈরি করা হয়। তো এখানে যে যে মহিলারা কাজ করেন তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে পূজাটি করেছেন। এবছর কি প্রথম করলেন? এবছর আমাদের প্রথম পুজো করা হয়েছে। কেমন লাগছে, মানে কতটা আনন্দ? খুবই আনন্দ হচ্ছে। আমরা চাই ভবিষ্যতে এই পুজোটাকে আরো বেশি বড় করে করতে, উন্নতি করতে পারি এবং অন্যান্য মহিলারাও এগিয়ে আসে, যে তারা নিজের পায়ে চাইলেই দাঁড়াতে পারে, স্বনির্ভর হতে পারে। তার জন্য হলে কি আর নিজেদেরকে সবসময় এগিয়ে আসতে হবে। যে যেটাই পারুক না কেন সেটা নিয়ে যদি সে এগিয়ে যায় তাহলে নিশ্চয়ই সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এখানে কতজন মহিলা আপনারা কর্মসংস্থানে যুক্ত? আমরা এখানে 30 জন আছি। এই 30 জন মিলেই পুজোটা করলেন? হ্যাঁ। কি 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 নাম আপনার? লিপিকা বিশ্বাস।